আজকের এই ভিডিওতে এটাই হচ্ছে স্পেশাল ম্যাথ। দেখো, বলেছে একটা আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও একটা বিন্দু এবং এও বলেছে 2, সিও বলেছে 3, বিও বলেছে √5। তাহলে ওডি এর মান কত? এটা হচ্ছে ও। ঠিক আছে, এবার দেখো আমরা জানি একটা উপপাদ্য আমরা করেছিলাম যে কোন একটা আয়তক্ষেত্রের ভেতরে যদি ও একটা বিন্দু হয় তাহলে এ ও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার ইকুয়ালস টু বিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার হবে। এইখান থেকে আমরা তাহলে মান বসাচ্ছি। দেখো এ ও স্কোয়ার মানে কত? 2 এর স্কোয়ার মানে 4 প্লাস সিও স্কোয়ার মানে 3 এর স্কোয়ার মানে 9 ইকুয়ালস টু বিও স্কোয়ার মানে 5 প্লাস ও ডিও স্কোয়ার ডিও স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হলো? 9 আর 4 13 থেকে 5 বিয়োগ, তাহলে কত হবে? 8। তাহলে ডিও স্কোয়ার সমান হচ্ছে 8, ডিও সমান হচ্ছে কত? √8। ঠিক আছে, এটাকে লেখা যাবে কি? ডিও ইকুয়ালস টু 4 গুণ 2, 4 এর বর্গমূল কত? 2, তাহলে 2√2। তাহলে ডিও এর মান হচ্ছে 2√2। এইটুকু করলে 2 নাম্বার। সুপ্রভাত, আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিকের শর্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথম কোয়েশ্চেন বলেছে কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হলে কে এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ বলে দিয়েছে। কি দ্বিঘাত সমীকরণটা বলে দিয়েছে? কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব এবং সমান হয় তাহলে তার শর্তটা কি? শর্ত হচ্ছে নিরূপক সমান শূন্য। শর্ত কি? নিরূপক সমান শূন্য। নিরূপক শূন্য। অতএব তাহলে এটা নিরূপকটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac। বি কত? -5, তাহলে -5 এর স্কোয়ার মাইনাস 4ac 4। এ কত? প্রথমটা কে। সি কত? শেষেরটা কে ইকুয়ালস টু 0। আর 4k স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে দেখো? 25 মাইনাসের পাওয়ার জোর মানে প্লাস, তাহলে কে ইকুয়ালস টু কি? √25/4 और k equals to প্লাস মাইনাস 5/2। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, sin থিটা প্লাস cos থিটার ক্ষুদ্রতম মান নির্ণয় করো। sin থিটা প্লাস cos থিটাকে লেখা যাবে √sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা একটু ভাঙিয়ে নিই তাহলে দেখো কি লেখা যাবে? sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 sin থিটা cos থিটা। তাহলে এবার দেখো এটার মান ক্ষুদ্রতম হবে কখন? এটার মান ক্ষুদ্রতম হবে তখনই যখন এই রাশিটার মান শূন্য হয়ে যাবে। এই রাশিটার মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাহলে এই রাশিটার মান যদি শূন্য হয় তাহলে কি লেখা যাবে? sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0 আর sin থিটা ইকুয়ালস টু cos থিটা। sin থিটা ইকুয়ালস টু cos থিটা যেখানে থিটা সূক্ষ্মকোণ কখনো হয় যখন থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হয় বা π/4 হয়। তাহলে ক্ষুদ্রতম মান কি হবে? ক্ষুদ্রতম মান হবে থিটার মান 45 ডিগ্রি, sin থিটা কত? 1/√2, cos থিটা কত? 1/√2, তাহলে 1/√2 প্লাস 1/√2 মানে 2/√2 ইকুয়ালস টু √2। এবার বলেছে এই রাশি তত্ত্বের মধ্যমা হচ্ছে 15। তাহলে x প্লাস y এর মান কত? ভালো করে খেয়াল করে দেখো। রাশি তত্ত্বের মধ্যমা বের করতে হলে আমাদের কি দেখতে হতো? দেখতে হতো যেখানে কটা পদ দেওয়া আছে। আমরা দেখছি এখানে কটা পদ দেওয়া আছে? 6টা পদ। তাহলে মাঝখানে কে কে থাকবে? x এবং y। ঠিক আছে, তাহলে মাঝখানে যারা থাকবে তাদেরই হচ্ছে গড় 15। তাহলে কি লেখা যাবে? ওটাই তো মধ্যমা। তাহলে মাঝে কে আছে? x এবং y, তাহলে x প্লাস y/2 ইকুয়ালস টু হচ্ছে 15। তাহলে x প্লাস y এর মান কত? x প্লাস y সমান হচ্ছে 15 2 30। এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে কি বলেছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলো হচ্ছে একটা অপরটার দ্বিগুণ। তাহলে প্রমাণ করো 2b স্কোয়ার ইকুয়ালস টু 9ac। আমরা অঙ্কটাকে করছি। দেখো ধরি দুটি বীজ আলফা ও 2 আলফা। যেহেতু কি বলেছে? দুটো বীজ পরস্পরের একটা অপরের দ্বিগুণ, তাই একটা আলফা হলো একটা 2 আলফা। তাহলে অতএব বীজদ্বয়ের যোগফল তার মানে আলফা প্লাস 2 আলফা
সমান কত হবে মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ কি লেখা যাবে 3 আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, কি লেখা যাবে দেখো আলফা ইকুয়ালস টু মাইনাস বি বাই 3a। ঠিক আছে, বীজদ্বয়ের যোগফল। একই রকম ভাবে আমরা বীজদ্বয়ের গুণফল বের করছি, বীজদ্বয়ের গুণফল কি হবে আলফা ইন্টু 2 আলফা, বীজদ্বয়ের গুণফল সূত্র কি সি বাই এ, তাহলে সি বাই এ, তাহলে 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ, তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই 2a। এইবার দেখো আলফার মান বি বাই মাইনাস বি বাই 3a আর আলফা স্কোয়ার মান সি বাই 2a, এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার, তাহলে এখান থেকে কি লেখা যাবে আলফা স্কোয়ার মানে মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার, আলফা স্কোয়ার মান কত সি বাই 2a। এটা যদি সাজাই একটু তাহলে কি লেখা যাবে দেখো, তাহলে বি স্কোয়ার বাই 9a স্কোয়ার ইকুয়ালস টু সি বাই 2a। এটাকে লিখলে লেখা যাবে দেখো 2b স্কোয়ার, একটা এ কেটে যাবে এখানে পাওয়ারটা কেটে যাবে, তাহলে একটা 1 পড়ে থাকবে এখানে এর পাওয়ার 1, তাহলে 2b স্কোয়ার ইকুয়ালস টু 9ac। তারপরে একটা অঙ্ক বলেছে দেখো, এখানে বলেছে যে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 1/6:1/5:1/4। এবার তাদের বছরের শেষে মোট লাভ হয়েছে 3700 টাকা, তাহলে তৃতীয় জন কত টাকা পাবে? ঠিক আছে, চলো তার আগে আমাদের এইটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে অতএব তাদের মূলধনের অনুপাত, অতএব তাদের মূলধনের অনুপাত কি লিখবো 1/6:1/5:1/4। ভালো করে খেয়াল করে দেখো এখানে কিন্তু অনুপাতটা আমাদের পূর্ণ সংখ্যায় দেওয়া নেই, তাহলে কি করতে হবে আমাকে, আমাকে দেখছি যে এই 6 দিয়ে ভাগ করা আছে, 5 দিয়ে ভাগ করা আছে, 4 দিয়ে ভাগ করা আছে, তার জন্য আমরা কি করব 6, 5 এবং 4 এর লসাগু করে নেবো। তাহলে লসাগুটা কত 6, 5 আর 4 এর লসাগু হচ্ছে 120, তাহলে 120 দিয়ে সবগুলোকে গুণ করবো, তাহলে 120 গুণ 1/6 ইজ টু 120 গুণ 1/5 ইজ টু 120 গুণ 1/4, তাহলে কি হবে দেখো 6 2 12 20 ইজ টু 5 2 10 5 4 20 ইজ টু 6 3 4 3 12 0 30। আবার দেখো 2 দিয়ে যাবে, তাহলে 2 10 20 2 12 24 2 15 30। ঠিক আছে, তাহলে ওদের অনুপাতটা কত হলো 10:12:15। তাহলে তৃতীয় জন পাবে দেখো তৃতীয় জন লভ্যাংশ কত পাবে 15, যেহেতু 15 আছে বাই এই সবগুলোর যোগ, তাহলে 10 আর 15 কত হয় 25 আর 12 কত 37 গুণ হচ্ছে লভ্যাংশ 100 টাকা। জনসংখ্যা বৃদ্ধির হার বলছে 8%। n বছর পরে জনসংখ্যা হচ্ছে পি, তাহলে n বছর আগে জনসংখ্যা কত ছিল এটা বের করতে বলেছে। জনসংখ্যা বৃদ্ধির হার 8%, n বছর পরে জনসংখ্যা হচ্ছে পি জন, তাহলে n বছর আগে জনসংখ্যা কত ছিল, n বছর আগে জনসংখ্যা ছিল x জন, তাহলে x জন থেকে এই 8% বৃদ্ধি হতে হতে n বছর পরে পি জন হয়েছে, তাহলে কি হবে অতএব তাহলে সমাহার বৃদ্ধির সূত্রটা ফেলছি, তাহলে n বছর পরে জনসংখ্যা হবে n বছর পরে জনসংখ্যা হবে কত x ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n জন, এটাই বলেছে কত পি জন, তাহলে অতএব x ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু পি, তাহলে x এর মান কত পি বাই হয়ে যাবে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, আর x ইকুয়ালস টু কত হবে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার -n। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য ক্লাসে।